সেন্ট অ্যান্ড্রুজ চার্চ তৈরি হয় 1843 সালে। দার্জিলিং শহরের অন্যতম পুরনো, ম্যালের একেবারে কাছেই। চার্চের গঠনশৈলী স্কটিশ, ব্রিটিশও বলা যায়। স্কটল্যান্ড অথবা ইংল্যান্ডে যে হিস্টোরিক বিল্ডিংসগুলো আছে, এটা প্রায় সেরকমই। দুঃখের কথা, চার্চটাকে লোক দেখানো সুন্দর রাখতে এর সারা শরীরে যে হলুদ রং বোলানো হয়েছে, তাতে গ্রানাইট স্টোনের মারাত্মক ক্ষতি হচ্ছে। একই অবস্থা দার্জিলিংয়ের বিখ্যাত লোরেটো কলেজের। প্রায় 150 বছরের প্রাচীন এই কলেজের যে স্লেট রং, তাতেও ক্ষয়ে যাচ্ছে পাথর। কলেজের যারা পরিচালন কর্তৃপক্ষ, তারা সংরক্ষণে উৎসাহী হলেও বিজ্ঞানসম্মত সংরক্ষণে তেমন ওয়াকিবহাল নন। থর্ন কটেজের অবস্থা খুবই খারাপ, রক্ষণাবেক্ষণ একদমই নেই, ভেঙে পড়েছে বেশ কয়েকটা জায়গা, অথচ এর ইতিহাস সমৃদ্ধ। 1868-তে থর্ন কটেজ তৈরি করল দার্জিলিংয়ের প্ল্যান্টার্স ক্লাব। পরবর্তীতে হলো পিডব্লিউডি অফিস। এই পর্যন্ত বেশ ভালোই ছিল। পিডব্লিউডি থর্ন কটেজ ছেড়ে দেবার পরই ব্রিটিশরাই বসিয়ে দিল রাজ কর্মচারীদের। ব্রিটিশ গেল, এলো স্বাধীন দেশের স্বাধীন সরকারি কর্মচারী। এখনও তাদের বাড়িঘর এখানে, এবং স্বাভাবিকভাবেই অবহেলার শিকার। দার্জিলিংয়ের চকবাজার, এখানেই ব্যান্ডস্ট্যান্ডের পশ্চিমে বেঙ্গল সেক্রেটারিয়েট বিল্ডিং, 3 তলা বাড়ি। 1898-তে এখানে যে অফিস ছিল, সেটার একটা পরিচয় নেই। গ্রাউন্ড ফ্লোরে ছিল ব্রিটিশ সরকারের চিফ সেক্রেটারি এবং রাজনৈতিক নিয়োগের জন্য আন্ডার সেক্রেটারির অফিস, সেক্রেটারিয়েট লাইব্রেরি। এখনও আছে সরকারি অফিস কাছারি। দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের অফিস। বাড়িটার দৈন্যদশা চরমে, ভেঙে পড়ছে চারধার, বছর বছর লাল রঙের পোঁচ পড়ছে শুধু। সংরক্ষণে কেউ নেই, অথচ এটা ঘোষিত হেরিটেজ বিল্ডিং। দার্জিলিংয়ের ঐতিহাসিক বাড়ির কমপ্লিট লিস্ট তৈরি করা এক কথায় অসম্ভব। তবুও যেসব বাড়ির বা স্ট্রাকচারের সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলে বিশপস হাউস। পুরোটাই ব্রিটিশ স্টাইল, তৈরি 1891 সালে। এখানে একটা কথা বলে রাখি, ব্রিটিশ এবং তাদের ধর্মচর্চার জন্য ক্যাথলিক চার্চ দার্জিলিংয়ে অনেক হয়েছে। আসার কথা, বিশপ হাউসের মেনটেন্যান্স ভালো, চারদিকের পরিবেশটাও চমৎকার। দার্জিলিংয়ের এটা একটা দ্রষ্টব্য। টাউন হলের এই ওয়াচ টাওয়ারটাই ছিল আগে দার্জিলিংয়ের প্রতীক। ঘড়ি থেমে গেছে কতদিন হলো কেউ জানে না। দার্জিলিংয়ের টাউন হল বোধহয় চরম অবহেলার শিকার। 1850 সালে তৈরি বাড়িটাতে ব্রিটিশ আমলে নিয়মিত গান বাজনা, নাচ গানের আসর বসত। হলের একদিকে দার্জিলিং মিউনিসিপ্যালিটির অফিস, আর ঢোকার মুখেই পৌরসভার গাড়ির মিছিল। টাউন হল হিসেবে এখন অস্তিত্ব আছে। বস্তুত দার্জিলিংয়ে সরকারি বা আধা সরকারি যদি কোনো অনুষ্ঠান হয়, ভাড়া নিতে হয় এটাকেই, দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আমরা চাই টাউন হলকে আপাদমস্তক ধুয়ে মুছে নতুন করা হোক। মনে রাখতে হবে, এটাও হেরিটেজ মনুমেন্ট। আগামীকালও দেখাবো এমন ছবি। চেষ্টা করব দার্জিলিং শহরকে আরও সুন্দর করতে, যাতে সত্যিই সে হিমালয়ের রানী থাকে চিরকাল। सम्झना आइरहन्छ मेरो मनैमा, भुल्दै सकिन कस्तो तिम्रो माया। के यस्तो मोहनी लाग्यो मलाई, मन मेरो घायल। গতকালের পর আজও দার্জিলিং শহরের সব হেরিটেজ বিল্ডিংয়ের ছবি আর তার ইতিকথা। সেন্ট জোসেফ স্কুল সানি ব্যাংক অঞ্চলে মূলত ক্যাথলিক ধর্মের ছেলেদের জন্য তৈরি হয়েছিল 1877 সালে। কাপুচিন ফাদার্সের যেটা বিশপ হাউস ছিল, তার আশেপাশেই ছিল সেই সানি ব্যাংক অঞ্চল। তারপর 1879 সালে স্কুলের নতুন বাড়ি তৈরি হলো এবং নাম হলো সেন্ট জোসেফ সেমিনারি। প্রথম রেক্টর ছিলেন ফাদার জোসেফ পিকক, তার নামেই স্কুল।
1881 সালে স্কুলের আয়তন বেড়ে দাঁড়ালো 150 ফুট বাই 40 ফুট। বলে রাখি, এটা কিন্তু দার্জিলিংয়ের অবশ্যই দেখার জিনিস, তবে দেখার অনুমতি নিতে হবে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। দার্জিলিংয়ের রয় ভিলা লেবংয়ের দিকে যেতে পড়ে। ভাঙাচোরা এই বাড়িরই এক ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভগিনী নিবেদিতা। 1911 সালে এখানেই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চোখ বুজেছিলেন এই মহিয়সী নারী, ভারতপ্রেমী মহামানবী। রয় ভিলা আদতে প্রশান্ত কুমার রায়ের বাড়ি। প্রশান্ত কুমার ছিলেন প্রেসিডেন্সি কলেজের প্রথম ভারতীয় অধ্যক্ষ। নিবেদিতা উঠতেন এখানেই। দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল এই বাড়িটার সংস্কার করছে। জানা নেই শেষ পর্যন্ত কি হবে এই বাড়ির, কি হবে আমাদের আবেগের, আমাদের ঐতিহ্যের। দার্জিলিং গভর্নমেন্ট কলেজ এখন কলেজ হলো, প্রথম দিকে তা ছিল না। লেবং কার্ট রোডের পেছনে যে পুরনো সিমেট্রি, এখানেই 19th সেঞ্চুরিতে মিস রবিট স্কুল তৈরি হয়েছিল। 1904-এ মিস রবিট স্কুল পাল্টে হলো গার্লস হাই স্কুল। 1948-এ স্বাধীন ভারতে এই বিল্ডিং সরকার অধিগ্রহণ করেন, উদ্দেশ্য হায়ার এডুকেশন। তারপর থেকেই এই কলেজ পরিচিত হয় গভর্নমেন্ট কলেজ হিসেবে। কলেজের অবস্থা বেশ খারাপ, সরকারি বলেই হয়তো দেখভালে উদাসীনতা। জিপ স্ট্যান্ডের কাছেই দার্জিলিংয়ের লয়েড বোটানিক্যাল গার্ডেন। বোধহয় কেউ দেখেন না, জানেনও না। যারা ট্যুরিস্ট তারা 5.7.9 পয়েন্ট যা দেখেন তাতে বোটানিক্যাল গার্ডেন থাকে না। এই 5.7 পয়েন্ট বা 9 পয়েন্ট একান্তভাবে হোটেল মালিক আর জিপ ড্রাইভারদের মাথা থেকে বার হওয়া। বোটানিক্যাল গার্ডেনকে এরা বাদ দেয় ইচ্ছা করে, কারণ এখানে এলেই মন আপনার বিন্দাস হয়ে যাবে। এত সবুজ, এত দুষ্প্রাপ্য গাছপালা, সুন্দর গ্লাস হাউস অনেকটা সময় আপনার কেড়ে নেবে। আপনারাও দেখবেন কেমন বিনা বাধায় তা মেনে নেবেন। দার্জিলিংয়ে এলে বোটানিক্যাল গার্ডেন দেখবেনই, নয়তো এই শহরটার প্রাণ উপলব্ধি করতে পারবেন না। স্টেপ অ্যাসাইড চিত্তরঞ্জন দাসের বাড়ি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দার্জিলিংয়ে এসে উঠতেন এখানেই। বাড়িটার অবস্থা ভালো নয়, সংরক্ষণ যত্ন কোনোটাই হয় না। স্টেপ অ্যাসাইডে দেশবন্ধুর জীবনাবসান হয়। দোতলায় একটা সংগ্রহশালা আছে, একতলাটা মাতৃ ও শিশু কল্যাণ সদন। ম্যালের চত্বর থেকে মাত্র 3 মিনিটের পথ, অথচ কেউ জানে না। দার্জিলিংয়ের হেরিটেজ বিল্ডিং, তার সংরক্ষণ, পর্যটন সম্ভাবনা নিয়ে ভাবনা চিন্তা। যেরকম রইবেলা আছে, রইবেলাতে যখন দার্জিলিং গোর্খা কাউন্সিলের পাওয়ার ট্রান্সফার হল